হুজুর মৃত্যুর দিন গোরখানা করা যাবে কি যাবে না? গোরখানা বলতে আমি বুঝতে পারলাম না, তবে আমার যেটা মনে হচ্ছে মৃত্যুর দিন কোন জায়গাতে ভোজ করা হয়, এই ভোজটা চলবে না চলবে না, এটাই তো নাকি? হ্যাঁ, মুসলমান ভোজটা করা হয় দুই রকম, একটা করা হয় সমাজের পক্ষ থেকে, আর একটা করা হয় যেই বাড়িতে মৃত্যু হয়েছে সেই বাড়ির পক্ষ থেকে। এখানে কোনটা হয়? কোনটা হয়? সমাজের পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, সমাজের পক্ষ থেকে যদি হয় ওর ওই বাড়ির পক্ষ থেকে তো চলবে না, 3 দিন শোক পালন, 3 দিন চলবে না, কথা বোঝা গেল? ওই বাড়ির পক্ষ থেকে ভোজ চলবে না। সমাজের পক্ষ থেকে যদি হয় তাহলে উদ্দেশ্যটা দেখতে হবে। সমাজ যে আপনার গোরখানা বা এটা কি নাম দিয়েছে, নামটা আপনি যাই দেন, যদি করেন তাহলে এই উদ্দেশ্যে হবে যে মৃত্যু হয়েছে যেই বাড়িতে তারা তো শোকা হতো, তারা তো মর্মা হতো, তারা তো খুব দুঃখে কান্নায় আপনার ভেঙে পড়েছেন, তাদের বাড়িতে যে আত্মীয় স্বজনরা আসছে দূর দূরান্ত থেকে, ওই দূর দূরান্ত আত্মীয় স্বজনদের খাবার ব্যবস্থা হয়তো তারা করতে পারবেন না। এই জন্য আমার সমাজের মানুষ আমরাই টাকা পয়সা দিয়ে তাদের ওই আপনার মেহমানগুলোর জন্য কিছু খাবারের আয়োজন করে দিই, যাতে মেহমানরা বেইজ্জত না হয় বা তার মেহমানরা পরেশান না হয়। এই উদ্দেশ্যে সমাজের মানুষ যদি তাদের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করে তাহলে এটা হলো জায়েজ জায়েজ জায়েজ, এটাকে নাজায়েজ বলা যাবে না। কিন্তু এখানে যদি আপনার উদ্দেশ্য হয় ওই মেহমানদেরকে খাওয়াবো আর আমরা গোটা গ্রাম ভোজ করে খাবো, সবাইকে দাওয়াত দিয়ে বেড়াবো যে তোমরা ওখানে খাও, এই দাওয়াত দিয়ে বেড়াটা হবে না জায়েজ, কথা বোঝা গেল? হ্যাঁ, তাদের জন্য আপনি খাবারটা ব্যবস্থা করেন তাদের মেহমানের জন্য, এটা জায়েজ আছে। কিন্তু কারো মৃত্যুতে আপনি ভোজ করে খাবেন, সবাইকে দাওয়াত দিয়ে বেড়াবেন, এইটা চলবে না। আবার কিছু কিছু জায়গায় প্রচলিত আছে, যার বাড়িতে মৃত্যু হয়েছে মৃত্যুর দিন তাকে বলছে তোমার বাবা মারা গেছে, নিজের সন্তান মারা গেছে, তার কারণে সে মর্মাহত হয়ে আছে, এবার তার কাছে সমাজে যদি এই রকম কোন কাজ হয় এটাকে বন্ধ করা হলো জরুরি জরুরি জরুরি, এটাকে আপনাকে বন্ধ করতেই হবে। শুনুন মুসলমান, তাহলে মশলাটা আমি চতুর্দিক থেকে আলোচনা করে দিলাম, যেটা আপনার সমাজে ফিট হবে সেটা করে নেবেন মুসলমান। আচ্ছা, মেহমানদের জন্য আয়োজন তো করতে পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় প্রচলিত আছে যে ঈদের কি বলছে জানাজার নামাজ হলো, জানাজার নামাজের পরে আপনার কেউ দাঁড়িয়ে বলছে যে ভাই সাহেবেরা আপনারা মাটি দিয়ে কেউ বাড়ি যাবেন না, আমরা খাবারের ব্যবস্থা করেছি, আপনার সবারই দাওয়াত রইল, সবাইকে আমরা নিমন্ত্রণ করলাম, আপনারা সবাই খাওয়ান দাওয়ান করে যাবেন। এই যে জানাজার স্থানে এই রকম করে অ্যানাউন্সমেন্ট করে মানুষকে দাওয়াত দেওয়া এটাও চলবে না, কথা বুঝে গেল? মেহমান এসেছে, সাধারণত সবাই জানে যে মেহমান আসে, মেহমানের কিছু খাবার ব্যবস্থা থাকে, ওই এসে খাওয়া দাওয়া করে যাবে, কিন্তু এই যে আম ভাবে দাওয়াত, এটা আসলে মূল ফতোয়া হলো এই, কারণ মৃত্যুকে কেন্দ্র করে দাওয়াত চলবে না, দাওয়াতটা নিষিদ্ধ। কথাকে বুঝাতে পেরেছি? এবার যখন বুঝাতে পেরেছি তাহলে অন্য কোনো আলোচনা করি। মুসলমান আপনাকে বলতে চাই, আরেকটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা অনেক লম্বা করে দিয়েছেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার অনেক কিছু জানার আছে ও সব এটা কি হয়েছে পরে জেনে নেব, যেহেতু ও জানার, আচ্ছা কি যে লিখেছে এটা পরে জেনে নেবেন, আবার এখানে প্রশ্ন কেন? আচ্ছা এখানে লিখেছে লাস্টে যে মসজিদে কেন ঘুম ধরে, মানে অতগুলো জানার দরকার মসজিদে কেন ঘুম ধরে সেটা মনে হয় মেন প্রশ্নই না, মসজিদে ঘুম ধরে কেন? আচ্ছা আপনাকে একটা সাধারণত জিজ্ঞেস করি, একজন মানুষ এমন একটা জায়গায় গেছে, ভাই এমন একটা জায়গা আছে যে জায়গাটা গরম গরম জায়গা, আর ওখানে মশানা মাসা কি বলেন আপনারা, মশানা মাসা কি মশাও তাকে কামড়াচ্ছে, ফ্যানের কোনো ব্যবস্থা নাই, এই জায়গাতে মানুষকে যদি ঘুমাতে দেওয়া হয় ঘুম আসবে কি আসবে না? তাড়াতাড়ি ঘুম আসবে না, খুব দেরিতে ঘুম আসবে, যখন অত্যন্ত ঘুম লাগবে তখন ব্যাপারটা আলাদা, তাড়াতাড়ি ঘুম আসবে না। আচ্ছা বলুন তো, এখন যদি তার কাছে যদি একটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয় একটু তাড়াতাড়ি আসবে কি আসবে? তারপরে যদি মশার কোয়েলের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আরেকটু তাড়াতাড়ি আসবে, সম্মানিত মুসলিম সমাজ। আর এসির ব্যবস্থা করে দিলে আরো তাড়াতাড়ি ঘুমটা আসবে। বলার উদ্দেশ্য হলো এই, ঘুম আসে শান্তির পরে,
কিসের পরে? শান্তি যখন মানুষ পায় তখন মানুষের দ্রুত ঘুম চলে আসে। এবার প্রশ্ন হলো, শান্তি কোথায় অবতীর্ণ হয়, শান্তি কোথায় পাওয়া যায়? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সূরা তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নম্বর 173 এর মধ্যে নবীজি বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াসকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম ইল্লা কানা আলাইহিম কিরাতান। এই হাদিসের পূর্বে নবীজি বলছেন, মা মিন কওমিন ইয়াসকুরুনাল্লাহ ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা। যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়, আল্লাহর জিকির করে, নবীজির প্রতি দরুদ এবং সালাম করে, কোরআন হাদিসের আলোচনা করে, কোরআন হাদিস তেলাওয়াত করে, সেই জায়গাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। গোটা দিন বাজারে আছে, ঘুম আসে না মুসলমান, ওই মৌলভী সাহেব বক্তৃতা দিচ্ছে, ভয়তে যাচ্ছে, কোন বক্তৃতা শুনতে হবে, বাস বক্তৃতা শেষ, ফট করে গিয়ে বসবে, 5 মিনিটের জন্য বসেছে, তাতে টুকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বলুন না, 5 মিনিটের জন্য কেন? কারণটা কি? কারণটা হলো এই, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আল্লাহর জিকির হয় মসজিদে, সবথেকে বেশি ইসলামের আলোচনা হয় মসজিদে, সবথেকে বেশি কোরআন তেলাওয়াত হয় কোথায়? মসজিদে। এই জন্য মসজিদে শান্তি বেশি, মসজিদে রহমত বেশি, মসজিদে বরকত বেশি। এই শান্তির জায়গায় গেলে মানুষকে ঘুম চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে শান্তি যদি পেতে চান মসজিদে যান, এটা আপনার জন্য শ্রেয় হবে। একবার দরুদ শরীফ পড়ি। আর আমি শিরক আলোচনা করছিলাম, এই প্রসঙ্গে কিছু আর আলোচনা থেকে গেছে, ওটা আলোচনা করব। বর্তমান সময় ইউটিউব ফেসবুক দেখে দিন দিন লা মাযহাবিয়াত অর্থাৎ মাযহাবকে ছেড়ে দেওয়া এটা বাড়ছে। আর আহলে সুন্নাতুল জামাতের কর্মের উপর মানুষ নানান রকম আঙ্গুল তুলছে মুসলমান। এর মধ্যে আমি একটা আলোচনা করতে চাচ্ছিলাম, যেটা এখানে এসেও শুনলাম, এখানেও নাকি কিছু মানুষ এই জিনিসে অবজেকশন করে। আচ্ছা, আপনারা যখন মাটি দিতে যান, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন, কোন দোয়া পড়েন ভাই? জোরে বলুন, জোরে বলুন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া মাটি দেওয়ার সময় পড়ছি, আর আগামীতেও পড়ব। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর সবাই এটা পড়ে এসেছে। ইদানিং কিছু মানুষ বলছে এই দোয়া পাঠ করা যাবে না, শুধু বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে মাটি দেওয়া যাবে, মাটি দিতে হবে। আমি বলবো ভাই, আপনাকে যারা এই কথা বলছেন, আপনি বিসমিল্লাহ বলে মাটি দিবেন না আলহামদুলিল্লাহ বলে মাটি দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু সুন্নিরা যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই দোয়া পাঠ করে আপনার মাটিতে, এটাকে বিদআত নাজায়েজ বলা যাবে? যাবে না। কেন যাবে না? তার কারণটা হলো, এই দোয়া মাটি দেওয়ার সময় পাঠ করা, এটা হলো স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সুন্নাত ভাই? স্বয়ং আমার রাসূলুল্লাহর সুন্নাত। হাদিসটা নিয়ে নেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্বের মধ্যে অনেক বড় একটি হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ। এর থেকে বড় হাদিসের কিতাব হলো আপনার মুসনাদে আহমদ, যেটা ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের গবেষণা করে হাদিসের কিতাবটি লিপিবদ্ধ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস নাম্বার 22187। কত নাম্বার হাদিস বললাম? 22187 এর মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। তিনি বলছেন, লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আবু উমামা সাহাবী বলছেন, নবীজির কন্যা হলো কয়টা বাপ? নবীজির মেয়ে কয়টা? আচ্ছা, মেয়েরা বলতে পারছে, আপনারা বলতে পারছেন? 4টি কন্যা। এর মধ্যে এক কন্যার নাম হযরতে ফাতেমা, আর এক কন্যার নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল আমার রাসূলুল্লাহর কিছু পূর্বে, ইন্তেকালের পূর্বে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পরে। কথা বুঝতে পারছেন? এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবী নিজেই তাকে মাটি দিতে গিয়েছিলেন। মাটি দেওয়ার সময় বলা হয়েছে হাদিস শরীফে, যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে
যখন নবীজি মাটি দিতে গেলেন, মাটি দেওয়ার সময় পড়লেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ব্রাদার ইসলাম, এই হাদিস থেকে কি বোঝা গেল? আমার রাসূলুল্লাহ মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন কি পড়েননি ভাই? জোরে বলেন, জোরে বলেন, পড়েছেন কি পড়েননি? তাহলে তুমি দুইটা হাদিসের পৃষ্ঠা পড়ে এত বড় কিতাব না পড়ে ফতোয়া দিচ্ছ কেন? আগে পড়ো তারপরে বলো। ওয়াহাবি, দেওবন্দি, লামাজাবিরা এদেরকে দেখা যায় হাদিসের গবেষণা এরা করে না, না হাদিসের গবেষণা করেই ওটপটাং ফতোয়া দিতে শুরু করে দেয়। কথা বুঝতে পারছেন ভাই? আমি আপনাকে বলতে চাই, কিয়াম যদি তুমি না করো, আমি জবরদস্তি তোমাকে কিয়াম করাতে যাব না। 40 তাহরুম তুমি যদি না করো, আমি তোমাকে জবরদস্তি 40 তাহরুম করতে করাতে যাব না। তুমি যদি খাতনার খাওয়া না খাও তো তোমার পার্সোনাল ইচ্ছা, তোমাকে আমি জবরদস্তি করতে যাব না। কিন্তু কোন ব্যক্তি যদি খাতনার সময় খাবারের আয়োজন করে, এটাকে নাজায়েজ বলা যাবে? বলতে হবে নাজায়েজ বলা যাবে না। কেউ যদি দাঁড়িয়ে নবীকে সালাম জানায়, এটাকে শিরক বেদাত বলা যাবে না। কেউ যদি নিজ বাপ মা ইন্তেকাল করার পরে 40 তাহরুম করে, এই ব্যক্তিকে বিদাতি বলা যাবে না। যারা বিদাতি বলবে এরা হলো মূর্খ, এরা হলো গন্ড, এরা হলো হাদিস এবং কোরআন বিরোধী ব্যক্তি। এরা হাদিস কোরআন ভালোভাবে পড়ে নি। নালে আপনি এক একটা করে প্রশ্ন করুন, আমি দলিল দিয়ে উত্তর দিচ্ছি, এক একটা করে উত্তর দেব। মুসলমান, আমি বলছিলাম এরা खुदा जब दीन लेता है तो अक्ल भी जोर बोलो ना छीन लेता है। देखें কি বলছে, মাটি দিচ্ছি, কবরে রাখতেছি, মায়ের কি কবরে রেখে যখন মাটি দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে, হুজুর সমাজে তৈরি করে রেখেছে। কি বলল? আমরা যখন মাইয়াতকে কবরে রেখে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলি, এর কোন দলিল পৃথিবীর বুকে সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। কথা বুঝতে পারছেন? তার মানে এর পক্ষে এটার কোনো হাদিস নাই। এর কথা শুনে কিছু মাতাল ছেলে, কিছু অযোগ্য ছেলে, কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে এদের কথা শুনে বলছে মৌলবী তো ঠিকই বলছে রে, তাহলে এটা পড়া যাবে না। এ তারপর দিন থেকে নিজের মুরব্বীদেরকে, নিজের বাপ দাদাদেরকে, নিজের আপনার হাজি সাহেবের উপর আঙ্গুল তুলে কথা বলে, হাজি সাহেব আপনি যে এই দোয়াটি পড়লেন এটা বেদাত কাজ, এটা করা যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, আমি হাদিস পড়লাম না, পড়লাম না, পড়লাম কি বললাম না? মুসনাদে আহমদ এত বড় হাদিসের কিতাবে এইটা যদি থাকে, এরা কানা হয়ে যারা কিতাবগুলো পড়ছে বলে এরা দেখতে পাচ্ছে না, হাদিসে আছে। মুসলমান, আপনাকে বলতে চাই আরেকটা হাদিস শোনাই এই প্রসঙ্গে। আরেকটা হাদিস, যে হাদিসের মধ্যে, আচ্ছা আপনারা যখন মাটি দেন কয়বার মাটি দেন? কয়বাজি মাটি দেন? 3 বার। আর এই দোয়াটি কয়বার পড়েন? 3 বার পড়েন। আলাদা আলাদা নয়, আলাদা আলাদা বার নয়। এই দোয়াটি টুকরা টুকরা করে একবার মিনহা খলাকনাকুম, আর একবার ওয়া ফিহা নুঈদুকুম, আর একবার মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই রকম পড়ে থাকেন। এই যে 3 বার পড়েছেন, 3 বার মাটি দিচ্ছেন, এই 3 বার পড়া এবং 3 বার মাটি দেওয়ার পক্ষে কোনো দলিল আছে কি নাই? একটা হাদিস আর নিয়ে নেন। এই হাদিস লিপিবদ্ধ আছে সুনান, এই আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে সাহাবী রাসূল বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা অংশগ্রহণ করার পরে, জানাজা হওয়ার পরে, ফালাম্মা দুফিনাল মাইয়াতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে ওই আপনার কবরের মধ্যে রেখে দেওয়া হলো, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে ফা আখাযা কাবসাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিয়ে আলকাহা ফিল কবরি, সেটা কবরের উপর রেখে দিলেন। ফাকালা মিনহা খলাকনাকুম, অতঃপর নবীজি বললেন মিনহা খলাকনাকুম, সুম্মা আখাযা উখরা,
ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, ওর তারপরে আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আমার প্রশ্ন, এই হাদিস থেকে কি প্রমাণ হয়? নবীজি এই দোয়াটি কয়বার পাঠ করেছেন? 3 বার। তাহলে আমাদের জন্য 3 বার পাঠ করা কি হবে? সুন্নাত হবে। নবীজি মাটি দিয়েছেন কয়বার? 3 বার। তাহলে একজন ব্যক্তির জন্য 3 বার মাটি দেওয়াটা হলো সুন্নাত। আমাদের এতগুলো হাদিস শরীফ আছে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসকার জিল নাম্বার 1 পেজ নাম্বার 161 এর মধ্যে বলছেন এটা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পাঠ করা হলো নেকির কাজ। এটা পড়লে নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, অনেক আবার মানুষ আছে মাটি দিয়েছে, মাটি দেওয়ার পরে দূর করে পালিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে লাস্টে যে কবর জিয়ারত হয়, লাস্টে যে দোয়াখানা হয়, এই দোয়াতে অংশগ্রহণ করবে না। আছে না? কিছু মানুষ আছে দোয়া করতে, দোয়াতে অংশগ্রহণ করবে না। মুসলমান কিছুক্ষণ বলবো ভাই। মুসলমান যারা যারা শুনতে চান তারা হাত তুলে দেন, আর যারা যারা শুনতে না চান তারা একটু চট করে পালিয়ে যান। মুসলমান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই দেওয়ার পর কোন ব্যক্তি যেন দৌড়িয়ে ঝট করে বাড়িতে চলে না আসে। মাটি দেওয়ার পরে দোয়া না করে ফট করে বাড়িতে চলে আসা, এটা হলো হাদিস বিরোধী কাজ। হাদিসে কি লিপিবদ্ধ আছে? হাদিসে আছে মিশকাত শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে হাদিস কানা লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস কানা সুনান আবু দাউদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 402 এর মধ্যেও হাদিস কানা স্পষ্ট ভাবে এইভাবে লিপিবদ্ধ আছে। হাদিসের সনদ জালো না যঈফ না, হাদিসের সনদ হলো হাসান এবং সহিহ সনদ। এই সনদের মধ্যে লিপিবদ্ধ আছে আন উসমান ইবনে আফফান, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মৃত ব্যক্তিকে কবরস্থ করতে যেতেন, মাটি দিতে যেতেন, আর মাটি দেওয়ার কাজ যখন সমাপ্ত করতেন, রাসূলুল্লাহ মাটি দেওয়ার কাজ সমাপ্ত করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতেন না। কি করতেন? ওয়াকাফা আলাই, নবীজি সাল্লাল্লাহু কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তাআলা রাসূল যে সমস্ত ব্যক্তিরা মাটি দিতে গেছেন সেই সমস্ত সাহাবীদেরকে সম্বোধন করে বলতেন, হে আমার সাহাবায়ে کرام, মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, ইস্তাগফিরু লিআখিকুম, এবার তোমরা মাটি দেওয়ার পরে এই কবরস্থ ভাইয়ের জন্য আল্লাহর কাছে দুআয়ে মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করো ভাই? দুআয়ে মাগফিরাত করো, ওয়াসআলু লাহু বিতাসবিহ, আর আল্লাহর কাছে দোয়া করো যেন এই ব্যক্তি অটল থাকতে পারে। এই ব্যক্তিকে এখন ফাইন্নাহুল আন ইউসআল, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, হু ইজ ইওর লর্ড, তোমার রব কে, মা দীনুকা, হোয়াটস ইওর রিলিজিয়ন, তোমার ধর্ম কি, মা কুনতা তাকুল ফি হাযা রাজুল, হোয়াট ওয়াজ ইউ সেইং অ্যাবাউট দ্যাট পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তির প্রসঙ্গে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল, এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমার সাহাবারা বাড়ি না গিয়ে তোমরা এখন তার জন্য দোয়া করো যেন এই ব্যক্তি সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করতে চাই আপনাকে, এই হাদিস থেকে কি বোঝা গেল? আমার নবী দাফনের পর, মাটি দেওয়ার পর দাঁড়িয়ে যেতেন না বাড়ি পালিয়ে যেতেন? কোনটা? দাঁড়িয়ে যেতেন না পালিয়ে যেতেন? তাহলে দাঁড়িয়ে যাওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত, আর পালিয়ে যাওয়া এটা হলো বিদআত। পালিয়ে যাওয়া কি? বিদআত কাজ। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে সাহাবাদেরকে কি বলতেন? দোয়া করার দরকার নাই, জানাজা দোয়া হয়ে গেছে, আর দোয়া করার প্রয়োজন কি? এরকম বলতেন রাসূলুল্লাহ? না, এইরকম বলতেন না। বরং রাসূলুল্লাহ বলতেন, সাহাবারা
এখন মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে, এখন তার জন্য দোয়ায়ে মাগফিরাত করো। তো দোয়ায়ে মাগফিরাত করতে বলা এটা রাসূলুল্লাহর সুন্নাত। আর মানুষকে উল্টাপাল্টা লজিক দিয়ে তো জানা যায় তো একবার দোয়া হয়ে গেল আর দোয়া করার দরকার কি, এই রকম যদি যুক্তি ফুক্তি দিয়ে কেউ দোয়াকে বন্ধ করতে চায়, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের অনুসরণ অনুকরণ। রাসূলুল্লাহ আপনার সুন্নাত মোতাবেক মানুষকে দোয়া করতে বলতে হবে। আচ্ছা আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন যে সাহাবীরা তোমরা দোয়া করো, তো সাহাবীরা দোয়া করেছিলেন কি করেননি? না পালিয়ে গেছিলেন? হ্যাঁ দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাহাবীদেরকে দোয়া করতে বললেন দাফনের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। বরং ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শারহে বুখারীর মধ্যে লিপিবদ্ধ করেছেন, রাসূলুল্লাহ দাফন কাজ সমাপ্ত করে আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তির জন্য, কবরস্থ ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুলে দোয়া করেছেন বাপ? হাত তুলে। আজকে কিছু মানুষ বলতে চায় কবরের সামনে হাত তোলা যাবে না, কবরের কাছে হাত তুলে দোয়া করা যাবে না, কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা যাবে না। এটা কিছু মানুষের ধারণা, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, কবর জিয়ারতের সময় হাত তুলে দোয়া করেছেন। রাসূলুল্লাহ মাজার জিয়ারতের সময় হাত তুলে দোয়া করেছেন। সহিহ মুসলিমে প্রমাণ আছে। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ দাফনের পরে হাত তুলেই দোয়া করেছেন। আপনার ফাতুল বারীর মধ্যে প্রমাণ আছে। তাহলে আমরা কি করব? হাত তুলে দোয়া করব না? করব না? করব না? করব। কিছু মানুষ বলছে হাত তুলে দোয়া করা যাবে না। তো হাত তুলে যদি দোয়া করা না যায়, পা তুলে দোয়া করবে মানুষ? কেমন যুক্তি ফুক্তি জি! খবরদার, হোশিয়ার! মুসলমান ইউটিউবে লেকচার তো শুনবেন, কিন্তু সবারই লেকচার শোনা যাবে না, আর সবার লেকচার শুনে তার উপর আমল করা যাবে না। না হলে আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিবে আর আপনাকে কাফির মুশরিক বানিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না? সুন্নিদেরকে বলে কবর পূজারী, সুন্নিদেরকে বলে মাজার পূজারী। কবর পূজারী, মাজার পূজারী